হ্যালো বন্ধুরা, আজকে যে অফারটা শেয়ার করব এইটা হচ্ছে ইম্পসিবল ক্লাউড নেটওয়ার্ক, যেটা শর্ট নেম হচ্ছে আইসিএন টোকেন। ঠিক আছে? তো তাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটা এখন রানিং করছে এবং এদের প্রজেক্টে কিন্তু নোড রান করতে হবে। তো এখন কিন্তু দিন আসছে নোড রান করার। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের নোড রান করতে হবে আর কি আপনাকে। সো কীভাবে এখানে জয়েন করবেন, কীভাবে কী করবেন, আজকের ভিডিওতে টোটালি এইটাই থাকবে। আমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। সো প্রথমত আমি কী করব, আপনাদের মাঝে 2টা লিঙ্ক দিয়ে রাখবো। আমি ধরেন আপনার জন্য একটাই দিয়ে রাখবো, তো আপনার সুবিধার জন্য 2টা দিয়ে রাখবো। আপনারা কিন্তু একটা দিয়ে 2টা করতে পারবেন। তবে আমি সুবিধার জন্য আপনার 2টা দিয়ে রাখবো অথবা একটাই দেওয়া থাকবে। তো আপনি কী করুন, প্রথমত এই যে এখান থেকে প্রথম যে লিঙ্ক থাকবে, জাস্ট প্রথম লিঙ্কটা আপনি ওপেন করবেন বা কপি করবেন। কপি করার পরবর্তীতে আপনি চলে যাবেন হচ্ছে আ এখান থেকে প্লে স্টোরের ভিতরে গিয়ে সার্চ দিবেন হচ্ছে মিসেস ব্রাউজার। ঠিক আছে? তো এইখান থেকে হচ্ছে মিসেস ব্রাউজার লিখে সার্চ দিলে এইখান থেকে হচ্ছে মিসেস ব্রাউজারটা চলে আসবে। জাস্ট এটাই কী করবেন, আপনি হচ্ছে আপনার ইনস্টল করে নেবেন আপনার ফোনের ভিতরে। সো ইনস্টল করা হলে জাস্ট ওপেন করবেন। ওপেন করা হলে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইতেছি কীভাবে আপনি এখানে আর কি জয়েন করতে হবে। সবাই জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো রকম রিফার কমিশন নেই। জাস্ট কী করবেন, আপনি এখানে এরকম একটা পেজ থাকবে, ক্লিক করবেন, জাস্ট এখানে লিখবেন মেটামাস্ক। ওকে? সো মেটামাস্ক লিখে এখান থেকে এক্সটেনশনটা পেয়ে যাবেন। এই যে মেটামাস্ক এক্সটেনশন, জাস্ট এটা কী করবেন, ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরবর্তীতে এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট, তারপর ঠিক আপনাদের মাঝে এরকম একটা পেজ আসতে পারে। তো আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে একটা ক্রোমের এক্সটেনশনটা নামায় নেবেন। এই যে দেখবেন এখান থেকে মেটামাস্ক ক্রোম এখান থেকে আছে। সো মেটামাস্কের যে এক্সটেনশনগুলো আছে এগুলো হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো এখানে যদি ক্লিক করেন, জাস্ট মেটামাস্কের যে এক্সটেনশনটা আছে এটা নিয়ে ওপেন হবে। তো এরকম একটা পেজে নিয়ে আসবে। জাস্ট আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে আপনার এই যে এখান থেকে অ্যাড লেখা আসবে, অ্যাডে ক্লিক করলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো আপনি অ্যাড করে নেবেন, তারপর নিউ ট্যাব একটা বের করবেন, যে লিঙ্কটা দিলাম লিঙ্কটা জাস্ট ওপেন করবেন। তারপর আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে আপনি এই যে আপনি যে ডাউনলোড করলেন এটা কিন্তু এইখানে থাকবে। জাস্ট কী করবেন, আপনি এখানে একটা ক্লিক করবেন, আপনার মেটামাস্কটা নিচে শো করবে বা যে কোনো জায়গায় শো করতে পারে। ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে আপনার যদি পুরাতন কোনো অ্যাকাউন্ট থাকে আগের, তো ওইটাও বাদ দিবেন। বাদ দেওয়ার পরে নতুন একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নেবেন। আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে, তো আপনি কী করবেন, এখানে নতুন একটা ফ্রেশ নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জাস্ট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আইসিএন লিখবেন। লেখার পরবর্তীতে অ্যাডে ক্লিক করুন। আইসিএন লেখার কারণ হচ্ছে আপনার পরবর্তীতে যখন এটা কোনো আপডেট আসবে তখন আপনি হয়তো ওয়ালেট দেখেই বুঝে যাবেন যে এটাতে আপনি কাজ করছিলেন। তারপর হচ্ছে আপনি একটা মানে আপনি হচ্ছে নিউ ট্যাব বের করে নেবেন বা আগের পেজে ফিরে যাবেন। তো আমি একটা নিউ ট্যাব বের করে নিয়ে জাস্ট এটাকে সার্চ দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ এখানে ওয়েট করুন। এরকম একটা পেজ আসবে। আপনি সুবিধার জন্য কী করবেন, ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন সুবিধার জন্য, আপনার সুবিধার জন্য। তো তারপরে আপনি কী করবেন, এখানে এটাকে হচ্ছে এভাবে নেবেন। নেওয়ার পর যদি আপনাকে হচ্ছে উপরে দেখবেন কানেক্ট একটা বাটন আছে, এখানে একটা ক্লিক করবেন। মেটামাস্ক যেটা আছে এটা সুইচ করবেন। মেটামাস্কের ভিতরে একটা কনফার্মেশন যাইবেন। তো এইটা জাস্ট আপনি সিম্পলি কন্টিনিউ ক্লিক কইরা কনফার্মে ক্লিক করবেন। দেখবেন আপনার এটা হচ্ছে সিম্পল কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে গেলে আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসলে এরকম একটা পেজ থাকবে। তো এখানে কিন্তু আপনাকে হচ্ছে আবার এরকম একটা পেজ থাকবে। দেখেন এই যে এরকম করে লোড নিবে অনেকবার। তো আপনি কী করবেন, সেই সময়টাতে হচ্ছে আপনি কী করবেন, এখানে আসবেন। যদি এরকম প্রবলেম হয় আর কি আপনাদের, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে 3 ডটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে অল পারমিশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি যেটা কানেক্ট করলেন এখন, ওইটা খুঁজে বের করবেন কোথায় আছে। এই যে নিচের দিকে আসবেন, ডিসকানেক্টে একটা ক্লিক করবেন, ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি কী করবেন, এখানে হচ্ছে নিউ ট্যাব একটা বের করে নেবেন। দেন এখানে হচ্ছে আপনি কী করবেন, এখানে এই যে এক্সটেনশন যেটা আছে, আচ্ছা ওয়েট, আপনি আগের পেজটা আবারও বের করে নেবেন। তো তারপর আপনি কী করবেন, এখানে দেখবেন এই যে মেটামাক্সের লোগো দেওয়া আছে না, এটার উপরে একটা ক্লিক করবেন। এক্সটেনশনের উপরে একটা ক্লিক করবেন। জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন, মেটামাক্সের এটা শো করবে আপনাদের এখানে। ডিটেলস নামে একটা বাটন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। দেন আপনাকে হচ্ছে এখানে একটা আপডেট বাটন পেয়ে যাবেন। জাস্ট এখানে আপডেট বাটনে একটা ক্লিক করবেন। কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, আপনি এটা আপডেট হয়ে যাবে। যখন এটা আপডেট হয়ে যাবে তখন আপনাকে হচ্ছে এটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরবর্তীতে এখানে হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার ওপেন করা হয়ে গেলে আপনার কাজটা শেষ মোটামুটি এখানকার। তো এখানে মূলত হচ্ছে এখানে একটা আপডেট হইলো আর কি। এই আপডেটের কারণে প্রবলেমটা হয়। এখন যদি আপনি দেন তাহলে আপনি এখানে একটা কনফার্মেশন চাইবে, যেটা গেলে আপনার এখানে কাজটা হয়ে যাবে আরকি। দেখবেন তারপরে কিন্তু আপনার এই যে নতুনভাবে কাজগুলো শুরু হইবে। আর তখন কিন্তু আপনি এখানে মোটামুটি হচ্ছে এখান থেকে আর কোনো রকম কোনো প্রবলেম হইবে না। যদিও বা এরকম প্রবলেম আবারও আসে, তখন আপনি কী করবেন, এখানে ২-১ টা রিফ্রেশ মারলে এটা ঠিক হয়ে যায় আরকি। তো বেশি সমস্যা হইলে আপনার কী করবেন, নেটওয়ার্ক অ্যাক্সেস যেটা আছে এটা চেঞ্জ করবেন। আমার ওয়াইফাই থেকে ডাটাতে কনভার্ট করলাম, আমার কিন্তু এটা হয়ে গেছে। সো এখন কিন্তু এভাবে করলেও হবে। আর আপনি চাইলে একটা VPN ইউজ করতে পারেন, তাহলে হয়ে যাবে। এখানে আপনার থেকে ডিসকর্ডের ইউজার নেম চাইবে। সো আপনি এখানে কী করবেন, ডিসকর্ডের একটা ইউজার নেম এখানে বসায় দিবেন। সাবমিটে একটা ক্লিক করবেন, এটা কিন্তু হয়ে যাবে। তো এখন কী করবেন, আপনার হচ্ছে মেইন কাজ থাকবে এখন আপনি এখানে এই যে টাস্কগুলো কমপ্লিট করা। তো প্রথম টাস্ক কিন্তু এমনিতেই কমপ্লিট হয়ে যাবে। তারপর কী করবেন, একটু নিচের দিকে আসবেন। আসার পরবর্তী এখান থেকে হচ্ছে আপনাকে একটা পাসপোর্ট আইডি মেইনটেইন করতে হবে, যার জন্য হচ্ছে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে তার আগে আপনাকে আরও একটা কাজ করতে হবে। তো আমি আপনাদের এরকম একটা ফসেটের বট দিয়ে রাখবো।
জাস্ট আপনি কী করবেন, ফসেকটা বটটা স্টার্ট করবেন আগে, তারপর হচ্ছে এখান থেকে দেখবেন এই সেপুলিয়া লেখা আছে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার একটা ক্যাপচার দিবে। এই ক্যাপচারটা সিম্পল আছে, যারা বুঝবেন তারা তো পারবেনই। তারপর আমি বলে দিই কীভাবে আর কি এটা কমপ্লিট করতে হয়। এটা কমপ্লিট করার জন্য আপনাকে হচ্ছে দেখতে হবে যে এখান থেকে হচ্ছে মেইন হলো এইটা। এখন এইটার মধ্যে এই নিচে কোনটা আছে, তো আমার মতে এইটার মতো নিচে হচ্ছে আপনার এই যে 1 নাম্বারটা যেটা আছে 1 নাম্বারটাই। তো আমি 1 নাম্বারটা সুইচ করে দিলাম। দেখবেন আপনার এখানে বলতেছে যে রিসিভিং অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা দিতে। তাই রিসিভিং অ্যাড্রেস কই পাবেন? এটা নেওয়ার জন্য আপনি কী করবেন, এই যে মেটামার্ক যেটা ক্রিয়েট করলেন না আপনি, নতুন একটা মেটামার্ক যেটা ক্রিয়েট করলেন ওইটাই ওপেন করে নেবেন আগে, ঠিক আছে? ওইটা ওপেন করলে এখানে দেখবেন একটা অ্যাড্রেস পেয়ে যাবেন। জাস্ট এই অ্যাড্রেসটাকে কপি করবেন। তারপরে এই যে বটের ভিতরে আছে না, বটের ভিতরে এগেন চলে আসবেন। আসার পরবর্তীতে এখান থেকে হচ্ছে এই যে অ্যাড্রেসটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেখবেন আপনাকে তারা ইনস্ট্যান্টলি তারা হচ্ছে কিছু পরিমাণ ফসেকটা আপনাকে পাঠিয়ে দিবে। তো এই হচ্ছিলো ফসেক নেওয়ার কাজ আর কি। তো ফসেকটা যখন নেওয়া হয়ে যাবে তখন আবার ওই পেজটাতে চলে আসবেন। এই যে এই পেজটাতে কানেক্টে একটা ক্লিক করবেন, মেটামাক্সটা সুইচ করবেন। মেটামাক্সে অ্যাগেন একটা কনফার্মেশন যাবেন, জাস্ট এটাকে কনফার্ম করে দিন, এখানে কোনো প্রবলেম হইবে না। তো জাস্ট এটা হয়ে গেলে আপনাকে হচ্ছে এইখান থেকে বেগে আসতে হবে এইখানে, ঠিক আছে? আগের পেজটাতে বেগে আসতে হবে। তো আগের পেজটাতে আসলে এখান থেকে আবার কাজ করতে হবে আর কি, আমি দেখিয়ে দিচ্ছি বিষয়গুলো। তো এখান থেকে গেট স্টারে একটা ক্লিক করবেন, জাস্ট ক্লেমে একটা ক্লিক করবেন, আপনাকে একটা কনফার্মেশন নিয়ে যাবে। তো জাস্ট এখানে কনফার্মেশন যেটা আছে কনফার্মেশনটা কনফার্ম করে দিবেন। এখানে আমার এইগুলো ডাউনলোড করা আছে, এই জন্য প্রবলেম করতে যাই হোক সমস্যা নাই। আপনাকে হচ্ছে মেটামাক্সের ভিতরে সর্বশেষ কনফার্মেশন নিয়ে যাবে। তো জাস্ট ওইটাকে কী করবেন, কনফার্ম করে দিবেন। এই যে এইভাবে আসবে না, তো আপনাকে তো ফসেক্ট নিয়েই দিলাম, জাস্ট এইভাবে করে নেবেন। দেন আপনাকে হচ্ছে আরেকটা ট্রানজেকশন যাবে, ওইটাকেও কমপ্লিট করতে হবে। এখান থেকে কিন্তু এটা প্রসেসিংয়ে আছে এখন, ওকে? তো জাস্ট এটা সাকসেস হইলে আপনি ওই আগের পেজ যেটা আছে এই পেজে ফিরে আসবেন। ফিরে আসার পরবর্তী এখান থেকে চেকে ক্লিক করবেন একটা। তো এটা কিন্তু হয়ে যাবে। চেকে ক্লিক করলে যে ক্লেম রেওয়ার্ড আসবে, এখানে একটা ক্লিক করবেন, এটা আপনার হয়ে যাবে। এটা তো আপনার অটোমেটিক থাকবে। তারপর নিচে যেটা আছে এটা হচ্ছে নোট রান করে দিতে হবে। তো এই যে নোট রান, এটা কিন্তু সহজে কেউ পারবে না, যারা পারবে তারাই করে নেবেন। তো এটা করার জন্য আপনাকে হচ্ছে এই টাস্কটা হচ্ছে অটোমেটিকলি হয়ে যাবে। তো আপনি নিচে যে ডাউনলোড বাটন আছে না, ডাউনলোডে একটা ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরবর্তীতে এখানে হচ্ছে আপনাকে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরকম একটা পেজ নিয়ে আসবে। এখন আপনাকে হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে হবে। তো এটা ডাউনলোড করার জন্য থ্রি ডট একটা ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে দেখবেন এই যে এখান থেকে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে আপনার এই যে অ্যাক্টিভিটি দেখা আছে, অ্যাক্টিভিটির উপর একটা ক্লিক করবেন আগে। তো এখানে ক্লিক করার পরবর্তীতে আচ্ছা আপনার পেজটাকে ডেস্কটপ মোড করে রাখবেন আর কি। আমি নর্মাল মোডে করছিলাম, এই জন্য খুঁজে পাইনি পেজটাকে। তো ডেস্কটপ মোড করলে এখানে দেখবেন ডাউনলোড ওএন সফটওয়্যার, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাগ্রিতে একটা ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনি কী করবেন, যদি ফোন থেকে করে থাকেন তাহলে এই যে এমএসি এটা যেটা আছে এটাকে এখানে রাখবেন। রাখার পরবর্তীতে এখান থেকে এটা কিটা কপি করবেন, জাস্ট কপি করার পরবর্তীতে আপনার ফোনের নোটপ্যাডটা ওপেন করে নেবেন, এটা এখানে পেস্ট করবেন। করার পরবর্তীতে এইটুকু জায়গায় যে প্রাইভেট কি লেখা আছে না, আপনি এইটুকু জায়গায় কাটবেন, এই যে এইটুকু জায়গায় কাইটে দেবেন একদম, ঠিক আছে? পিছনে দুইটা হচ্ছে আপনার যে অপশন সহ আছে, আমি যেভাবে কাটতেছি আর কি, সবটুকু কাইটে দেবেন। কাইটে তো এইভাবে রাখবেন। রাখার পরবর্তীতে আপনি চলে যাবেন হচ্ছে ওই মেসেজ ব্রাউজারের ভিতরে। তারপর হচ্ছে এখান থেকে মেটামাক্সটা ওপেন করে নেবেন। ওপেন করার পরবর্তী এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনাকে হচ্ছে মেটামাক্সটা নিয়ে ওপেন হবে। তারপর মেটামাক্সের যে থ্রি ডট আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস, এখানে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে শো প্রাইভেট কি, এখানে একটা ক্লিক করবেন। আপনার যে মেটামাক্সের পাসওয়ার্ড দিয়েছেন এটা এখানে দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনাকে হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে। এখানে কিছু হোল্ড করে ধরে থাকতে হবে, এখানে একটা প্রাইভেট কি দিবে। আমি আপনাকে প্রাইভেট কিটা শো করে দিয়েছি, আপনি কিন্তু কাউকে শো করাবেন এই প্রাইভেট কিটা। এভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে তারপর হচ্ছে পুরোটা আপনি কী করবেন, এভাবে কপি করবেন। আচ্ছা এটা যখন এভাবে করবেন তারপরে আমি কি করব, আমি আপনাকে একটা গিটহাবের লিঙ্ক দিয়ে রাখবো। জাস্ট আপনি গিটহাবের লিঙ্কটা কী করবেন, এভাবে ধরে পেস্ট করবেন। পেস্ট করার পরবর্তীতে আপনাকে হচ্ছে এইখান থেকে এরকম একটা পেজ নিয়ে আসবে। সো আপনি কি করবেন, এইখান থেকে এই যে আইসিএন আছে এটার উপরে একটা ক্লিক করতে পারেন। তো আমি কি করব, এই যে এই মেইন পেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই আমি আপনাকে দেবো। কোনো কিছু করতে হবে না আপনাকে। মাস্ট আমাদের চ্যানেলটিতে জয়েন করে নেবেন যারা জয়েন নাই। তারপরে কী করবেন, এখান থেকে একটা কোড পেয়ে যাবেন, কোড অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখবেন একটা প্লাস আইকন, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তো প্লাস আইকনটা সবার নাও আসতে পারে, তো এটা কিন্তু এখান থেকে এইখানে থাকবে। তো এখান থেকে কোড প্লাসে ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে একটা ক্লিক করলে এখানে প্লাস আইকনটা পেয়ে যাবেন। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী নেক্সট পরবর্তী পেজে নিয়ে যাবে, জাস্ট ওইখানে চলে যাবেন আপনারা। তো এখানে ক্লিক, তো আপনি পরবর্তীতে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। জাস্ট এখানে একটু অপেক্ষা করবেন আপনারা, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরবর্তীতে আপনাকে একটা নেক্সট একটা পেজে নিয়ে আসবে। এখন হচ্ছে আপনাকে কী করতে হবে, এখানে হচ্ছে আপনাকে এই যে এরকম একটা পেজ নিয়ে আসলে জাস্ট আমি যে কমান্ড ওই যে যেটা কপি করতে বললাম আর কি, এই যে এইখান থেকে নোটপ্যাডের ভিতরে থেকে যেটা আপনি কপি করলেন এই কমান্ডটা আপনি কপি করে এনে জাস্ট কী করবেন, এই যে এইখানে আইনা জাস্ট এটাকে পেস্ট করে দিবেন। আপনি এই যে কোনো জায়গায় ট্যাপ করে ধরে এই যে কোনো জায়গায় ট্যাপ করে ধরবেন এখানে, ঠিক আছে? ট্যাপ করে ধরে এখানে দিবেন, বা এই যে এখানে ক্লিক করে সরাসরি আপনি যদি এখানে বসায় দেন
তা হবে জাস্ট এখান থেকে ইন্টারে ক্লিক করলে দেখবেন আপনাকে ঠিক এরকম একটা পেজ নিয়ে আসবে এবং এখানে দেখবেন একটু যদি জুম করে আমি আপনাকে দেখাই, এখান থেকে কিন্তু আমার সবাই একটু টাইম কাউন্টডাউন নিতে পারে। এখানে কিন্তু আপনার কাজটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে দেখবেন 2 মিনিটের মতো আমার হাতে টাইম নিচ্ছে। সো এখান থেকে 10-15 মিনিট বা 1-2 ঘন্টাও লাগতে পারে। মানে এমনকি অনেক টাইমও নেয়। তো এভাবে হচ্ছে আপনি রাইখে দিবেন। এটা কিন্তু আপনাদের যে কাজটা আছে, কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? সো এটুকুই। আর এটা হচ্ছে আমরা করতেছি GitHub এর ভিতরে। যারা GitHub বোঝে না? একটা এখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনাকে একটা GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে নতুন করে কাজটা এখানে করতে হবে আরকি। সো এখানে কিন্তু আমাদের কাজটা এখানকার কাজ যেটা আছে এটা কিন্তু কমপ্লিট। তারপরে দেখবেন আপনাকে হচ্ছে এখান থেকে এই যে নোট রান, এই যে এই কটাতে হচ্ছে আপনার চেক অপশন আসবে। জাস্ট চেক করে নিবেন। বাকি নিচে আরও একটা টাস্ক আছে। এগুলো আপনার হচ্ছে কমপ্লিট করে নেবেন। এখন এগুলা কীভাবে কমপ্লিট করবেন এটা নিয়ে কিন্তু খুব দ্রুত আরও একটা ভিডিও আসবে টাস্কের সাথে। তো ওই ভিডিওটা দেখে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। ওকে?